আসলে আগুনটা লাগিয়েছে আপনারা জানেন যে সাব স্টেশন থেকে, বিল্ডিং এর সাব স্টেশন থেকে ফায়ার প্রথম অগ্নিবাদ শুরু হয়। আমরা আমাদের নিজস্ব সিকিউরিটির মাধ্যমে জানতে পেরেছি। তারপরে সেখানে অসংখ্য সিলিন্ডার ছিল সেখানে। ওই যে আপনার ফুড কোর্টের অনেকগুলো সিলিন্ডার রাখা ছিল, সেখানে অনেক সিলিন্ডারে আগুন ধরে যায় এবং কিছু গাড়িও পড়ে যায়, তার ফলে এটা আগুন লেগেছে। আর এটা একটা কনজাস্টেড এবং খুবই জনবহুল একটা এরিয়া। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগেও বেলি রোডে সেম একটা দুর্ঘটনা হয়েছিল সিলিন্ডার বেস। আসলে অগ্নি ব্যবস্থা এবং ওদের যে স্পেস থাকা দরকার সেটা আসলে পর্যাপ্ত বিল্ডিংয়ে নেই। সেই কারণেও হয়তো বা এই বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, যেটা ফায়ার ব্রিগেড এসে অনেকটাই নিয়ন্ত্রণ করেছে। আপনি কি দেখেছিলেন? হ্যাঁ, আমার এই বিল্ডিংয়ে, আমার পাশের এই বিল্ডিং আমার, আমি এখানে প্রায় 20 বছর ধরে আমি এখানকার বাসিন্দা। তো আমরা আসলে শঙ্কিত হয়েছি এই ঘটনার পরে যে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে সব বিল্ডিংয়ে আসলে শপিং মল আছে, আবাসিক শপিং মল, সেখানেই আসলে এই কনজাস্টেড স্পেস খুব কম থাকার ফলে বিভিন্ন ধরনের অগ্নিপাতের সৃষ্টি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে এবং আহত হচ্ছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আসলে কাম্য নয়। এই জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট রাজুকে বলবো যেন তারা এটার ব্যবস্থা নেয় এবং নিরাপদ একটা বাসস্থানের জন্য বেলি রুটকে গড়ে তোলে। আমরা বেলি রুটবাসীর এই দাবি। এখানে কি রেস্টুরেন্ট ছিল? হ্যাঁ, এখানে তো অসংখ্য রেস্টুরেন্ট আপনারা দেখেন, প্রচুর এখানে ফুড কোর্ট আছে এবং একটি বাচ্চাদের খেলার, এই কিছুদিন আগে একটা বাচ্চাদের খেলার ইভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বাচ্চাদের খেলার একটা ইভেন্ট তৈরি হয়েছে। সেটা আসলে আমরা জানি না এটা অ্যাপ্রুভাল আছে কিনা, তবে আমরা জানি যেটা এই এলাকার বেশিরভাগই এই যে আপনার অ্যাসেটগুলি দেখেন আপনারা, এটার মধ্যে কিন্তু সিএস নাই আরএসও নাই, সেটা আপনার বুঝার বাকি নাই। সেটা এই গত কিছু 10-15 বছর এই বিল্ডিং পিছনে দেখেন একটা পুকুর ছিল, এটা অনেক বড় পুকুর ছিল, এটা কিন্তু দখল হয়ে গেছে। এই যে আপনার নেওয়ানা বিল স্টার দেখেন, তার পিছনে কিন্তু অনেক বড় পুকুর ছিল, পুকুরটা দখল হয়ে গেছে। এখন যেহেতু আগুন লেগেছে, নিশ্চয়ই এটা বের হয়ে যাবে যে এখানে কে ঘাপলাটা করেছে, বিল্ডিংগুলোর অনুমোদন কে দিয়েছে এবং কারা নিয়েছে। নামানা বেল স্টার এবং এই যে ক্যাপিটাল সিরাজ, দুইটার অবশ্যই নথিপত্র বের হয়ে যাবে যে তারা কতটুক স্পেস ছেড়েছে, তারা স্পেস ছাড়া, এই যে সিঁড়ি ছাড়া, ফায়ার এক্সিটের সিঁড়ি ছাড়া তারা কিভাবে বিল্ডিং এর প্রভাব পায়। এটা রাজুকের খুব দ্রুতই চাচ্ছি আমরা যারা বেলি রুটবাসী, তারা আমি চাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা নিরাপদ বেলি রোড একটা চাচ্ছি, যেখানে মানুষ আগুন লাগলে যেন নিরাপদে বেরিয়ে হয়ে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.